জীবনে একটা অপূর্ণতা থেকে যায়। কারোর স্বপ্ন থাকে, সেই স্বপ্নটা কারোর পূরণ হয় না। অনেকে মনের মধ্যে কল্পনা করে যে বিয়ে হলে আমরা দুজন শ্রাবণের বৃষ্টির ধারা মতন করে ছড়িয়ে দেবো চারিদিকে নিজেদের অনুভূতিটা। সেই স্বপ্ন অপূর্ণতাটা থেকে যায়। সেই অপূর্ণতা নিয়ে একটা ভিডিও আপনাদের সামনে পরিবেশন করছি। জীবনটা কেটে গেল, অথচ নিজের মনটার সব শূন্যতা আর ভরানো গেল না। কখনো কিছু মানুষকে ধরে রাখতে পারিনি, কখনো কিছু অনুভূতি প্রকাশ করতে পারিনি, আবার কখনো নিজের কষ্টগুলোও কাউকে বুঝতে দিইনি। আজ সময় অনেক দূরে এগিয়ে গেছে। কিছু না পাওয়া, কিছু হারিয়ে ফেলা আর কিছু অপূর্ণতা এখনও বুকের ভেতর একই জায়গায় রয়ে গেছে। দিনশেষে বুঝি সব হারানোর কষ্ট চোখে দেখা যায় না। কিছু কষ্ট নীরবে মানুষের ভেতরটা বদলে দেয়। আর কিছু স্মৃতি আছে যেগুলো থেকে দূরে যাওয়া যায়, কিন্তু ভুলে থাকা যায় না। সত্যি তাই, মানে ভুলতে চাইলেও সেই স্মৃতিগুলো ভোলা যায় না। অনেক কষ্ট করে ভুলতে চাই, যেরকম হচ্ছে চাওয়া। অনেক মানুষের, বিশেষ করে মেয়েদের, একটা মানুষের কাছে বা যার যে জীবনসঙ্গী তার কাছে কিন্তু অনেক চাওয়া পাওয়া থাকে। চাওয়া পাওয়া অনেকের পূর্ণ হয় না, তখন মানুষের একটা মনের ভিতরে অনেক রকমভাবে কষ্ট বেদনা থাকে, স্মৃতি থাকে। সেই স্মৃতিটা ভাবতে গেলে সত্যি খুব কষ্ট হয়। সব চাওয়া পূর্ণ হয় না, সব স্বপ্নের সকাল আসে না। কিছু মানুষ পাশে থেকেও দূরে সরে যায়, কিছু সম্পর্ক নীরবতায় মরে যায়। সব চাওয়া পূর্ণ হয় না, সব স্বপ্নের সকাল আসে না। কিছু মানুষ পাশে থেকেও দূরে সরে যায়, কিছু সম্পর্ক নীরবতায় মরে যায়। জীবন কখনো খোলা আকাশ নয়, কখনো নিজের ছায়াটাও ভারী হয়। যার জন্য সবটুকু উজাড় করি, কখনো তার কাছেই অচেনা হয়ে যায়। কিছু পরিশ্রম ফল দেয় না, কিছু ত্যাগের কোনো মূল্য থাকে না, কিছু দরজা সারা জীবন কড়া নাড়লেও ভেতর থেকে কেউ খুলে দেয় না। তবুও মানুষ বেঁচে থাকে, ভাঙা স্বপ্নের অদ্ভুত মায়াজালে হাসে, অথচ বুকের ভেতর নিঃশব্দে একটা যুদ্ধ চলে। একদিন বুঝি অপূর্ণতাও জীবনের শিক্ষক। সব না পাওয়া অভিশাপ নয়, কিছু না পাওয়াই মানুষকে মানুষ করে। কারণ জীবন কখনো সব কিছু দেয় না, কিছু শূন্যতা ইচ্ছে করেও রেখে দেয়, যাতে মানুষ বুঝতে শেখে পূর্ণ জীবন মানেই সব কিছু পাওয়া। ভালো লাগলে বন্ধুরা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।